চান্দা দিতে লাগছি। হ্যাঁ, আমরা মর্জি মতো 500, 600, 300, 200 দিয়া যাইতে লাগে, তারা 5000-এর নিচে তারা চান্দা হইতো না। 5000-এর নিচে হইতো না, এই জায়গাতে আমরা 1000 করে দিয়া গেছি, এরপরেও আমরা পিঠা খাইছি। আমরা কি এতটুকু হইছি? আমরা আজকে অবরোধ করছি এই কারণে যাতে আমরা উপযুক্ত বিচার আমরা চাই। আপনারা প্রশাসনকে জানাইছিলেন? হ্যাঁ, আমরা জানাইছি পটিগ্রায় প্রশাসনে। পরশুদিন আমরা যখন আটকাইছে তারা প্রশাসনকে ফোন করছি, তারা গেছে প্রশাসন গিয়া আমরা কইছে যাও তোমরা। আমরা গেছি গিয়া, এই যাওয়ার কারণে কালকে তারা আমরা উপরে অত্যাচার করছে যে তোমরা বাবারা আনছো, আনিয়া গেছো গিয়া, আজকে তোমরা বাবারা আনো, আনিয়া দেখে যাও ওখান তোমরা কইয়া আমরা অত্যাচার করছে। মানে কালকে যে আমরা ঘটনা করছে, আমরা প্রশাসনকে জানানির কোনো আমরা সুযোগও দিছে না। তারা আমরা মোবাইল তারা নিচে গিয়া তারা নিয়া তারা আমরা স্ক্রিনশট আছে আমরা দেখাই দিতে পারবো। তারা আমরা কইছে তোমরা যে ফোন পে লক আছে, লক কও, তারা মারছে, তারা মারিয়া তারা দেখছে আমরা অ্যাকাউন্টে টাকা নাই, 1200 করে আছে, একটা তাছিল 1200, একটা তাছিল 1100, তার থেকে তারা 1000 করে লইয়া গেছে। আপনারা পুরো প্রশাসনকে জানাইছেন? কালকেটা আমরা প্রশাসনকে জানানির সুযোগ পাইছি না, না পাইয়া আমরা দুঃখিত হইয়া আজকে আমরা আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করছি। এখন আপনারা কি চান? আমরা এটা সুস্থ বিচার চাই এবং যে ক্লাবের ফুলাফান্ড এখানে আসিয়া আমরা কইতে হইব তারার যে ভুল হইছে, তারা এরকম জুলুম করতো না, তারা এরকম অত্যাচার করতো না, কোনো খালি আমি দি নাই, কোনো গাড়ির এরকম তারা করতো না, কোনো ড্রাইভারের উপরে তারা হাত উঠাইতো না, উপরে অত্যাচার করতো না। ওটাও আমরা চাই, আমরা শান্তি চাই। কলকাতা কত বড় দুর্গাপূজা, এই ড্রাইভারের কারণে দেখেন সব দেশের মানুষ এই ড্রাইভারের কারণে বাঁচিয়া আছে। একটা রুগী হইলেও ড্রাইভারে নিতে লাগে, অথচ এই যে প্রধানমন্ত্রী আছেন তাইনো ড্রাইভারের কারণে চলিয়া আছেন। ক্লাবটার নাম কি? ক্লাবটার নাম হচ্ছে শক্তি সংঘ ক্লাব, পটিগ্রায় শক্তি সংঘ ক্লাব। এই যে দেখেন, এই যে চান্দার বান্ডিল দেখেন, আমরা বাঁচতে হইব না? মালিকরা আমরা কয় টাকা দেয়, কিন্তু এই যে হাজার টাকা স্লিপ, এই যে দেখেন হাজার টাকার স্লিপ, প্রতিটা স্লিপ 1000 টাকার আছে। আমরা কয় টাকা পাই আমরা মানে চলতে থাকি। হ্যাঁ, এই যে না দিলে আমাদের ডাইরেক্ট মারবা হইছে, পেডি নামাইছে আমার কাঁচা মাল। এটা কি খালি কুমার গাড়ি হয়? ত্রিপুরার ভিতরে কোন জায়গাতে এরকম অত্যাচার হয় না যে এরকম কুমারঘাট হয়। কুমারঘাট প্রতিটা ক্লাবে এরকম অত্যাচার করে। মোহাম্মদ লতিফ আলী। এটা রাস্তা অবরোধ করার মূল উদ্দেশ্য হয়েছে গিয়া যে এটা শঙ্কর চৌধুরী কি ক্লাব আছে একটা তোমার পটিগ্রায়, এখানে প্রতিদিন রাত্রেবেলা মদ খেয়ে এরা চাঁদা নিয়ে 2000 টাকা, 1500 টাকা, 3000 টাকা, 5000 টাকা করে নিয়ে মদ খাইয়া সারা গাড়িওয়ালারে মারে। আমরা পুলিশে ফোন করে যদি কই স্যার এরকম সমস্যাতে আছি, পুলিশরা আমরা সাইরা দে। পরের দিন আবার এরা কয় তোমরা পুলিশে ফোন করে আনস, কইয়া মোবাইল কাইরা নিয়ে সাইরা হেরা কখন তোর বাপরে ফোন কইরা কুড়াল ধরে মাথার মধ্যে খাটতো কইয়া এরকম করে। আমরা মোবাইল বাইর করি ফোন করতাম, করিয়া মোবাইল নিয়ে ডিল দিয়ে আসার দিয়ে ভাঙ্গালায় এইসব অবস্থা করে। এই ফটিগ্রায় আজকে আমরা এটা অবরোধ করছি খেরেংজুরি। 1.5-2 ঘন্টার মতো অবরোধ ছিল। সার্চিটা আমরা সুরাইবাড়ির এসপি আইছে, তারপরে আরেকজন আমরা তার নাম কি তো জানি, প্রশান্ত কান্তি স্যার, তাইও এসেছে। এসে আমাদেরকে বললো তোমরা এখন সাইডে দেও, আমরা এটা দেখছি। আমরা এর কাছে একটা লিখিত কাগজ দিছি, এরা কাছে আমরা এখন অ্যাকশন নিব। আর আমার একটা পার্সোনালি অনুরোধ আমরা মুখ্যমন্ত্রী সাহেবের কাছে, স্যার আপনি এই চাঁদাবাজিটা প্লিজ স্যার বন্ধ করে দেন। এইরকম বদনাম রাজ্য হইলে আমরা ত্রিপুরা রাজ্য অনেক বদনামিত, অন্য বাইরে কোনো স্টেটে এইরকম কুকীর্তি কুকাণ্ড কাজ হচ্ছে না, শুধু আমাদের ত্রিপুরায় হচ্ছে। স্যার এটাই আপনার কাছে আমার কাছে অনুরোধ, এটা আপনি শেষ করুন। এখানে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, আসসালামু আলাইকুম।